জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ফিশ কারির রেসিপি করে দেখাবো। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়ে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। দিয়ে অন্যদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি ফিশ কারি রেসিপি করার জন্য নিয়েছি 6 পিস বাটা মাছ। এই 6 পিস মাছই আমি সবগুলো তেলের মধ্যে একসাথে দিয়ে দেব। মাছগুলো খুব বড় সাইজ তো না, মোটামুটি একটা সাইজ। সবকটাই এই তেলের মধ্যে ভাজা যাবে, ভালোভাবে ভাজা যাবে। ছ পিস মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দেব, দিয়ে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো আপডেট দেব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আপনাদের প্রিয়জনের কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিয়ে দেবেন, তাহলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন আপডেট দেওয়ার। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দেব, দিয়ে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে নামিয়ে নেব। নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই লবণটা দিয়েও পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। লবণটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষাবো। কষিয়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়েও ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। শুকনো লাল লঙ্কার গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। এবারে আবারও মশলাটাকে ভালো করে কষাবো। এবার আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষাবো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তার জন্য মশলাটাকে কষানোর জন্য আমি একটু এর সঙ্গে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিলে মশলাটা ভালো করে কষানো যাবে, তাহলে মশলাটা পুড়েও যাবে না আর ভালো করে কষিয়ে নেওয়া যাবে। মশলাটা আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম। এবারে জলটা দিয়ে মশলাটাকে একটু ফুটতে দেব। তার জন্য আমি মশলাটাকে চাপা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে মশলাটা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকনাটা খুলে নিলাম। নেওয়ার পরে মশলাটার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। দিয়ে সব মাছগুলো দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। নেওয়ার পরে
আবারও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। দিলে কী হবে, এর টেস্টটা হবে অপূর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।